তো সবার আগে আমি কারি পকোড়ার পকোড়াগুলোকে বানিয়ে নেব। তো আমি যেহেতু এখানে পেঁয়াজের পকোড়া বানাবো, সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, কিছুটা জোয়ান নিয়েছি। এবার আমি এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, সামান্য রেড চিলি পাউডার, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য সাদা তেল, বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো অল্প অল্প জল দিয়ে। তো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এবার আমি কারির ব্যাটারটাকে রেডি করে নেবো। তো এখানে আমি কারির ঘোল বানানোর জন্য একটা জুসারের মধ্যে হাফ কাপের মতন বেসন নিয়ে নিয়েছি আর 1 কাপের মতন দই নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, কারির দইটা সবসময় একটু বেশি টক হলে ভালো হয়। যদি কারোর দই যদি বেশি টক যদি না হয়, তাহলে এন্ডে গিয়ে পুরো একটা লেবুর জুসও অ্যাড করে দিতে পারো। তো আমি এখন এটার ঘোল বানিয়ে নেবো। তার আগে একটু জল দিয়ে নিই, কারণ কি এই ঘোলটা ভীষণ পাতলা হবে। তো আমার ঘোলটা পুরো ভালোভাবে রেডি হয়ে গেছে। আর ঘোলটার মধ্যে যেন কোনো লাম্পস যেন না থাকে, সেরকম ভাবে ঘোল বানাতে হবে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এই দেখো কতটা স্মুথ ঘোল হয়েছে। তোমরা যদি চাও ঘোলটাকে হাতেও বানাতে পারো, কিন্তু জুসারের মধ্যে বানালে কিরকম স্মুথ ঘোলটা হবে। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে হলুদের কোনো লাম্পস যেন না থাকে। তো আমার হলুদটাকে ঘোলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে বানিয়ে নেবো। ততক্ষণ এটা ভালোভাবে সেট হোক একটু। তো এখন আমি পকোড়াগুলোকে চট করে বানিয়ে নিই। তোমরা যদি চাও তো সিম্পল বেসন আর জোয়ান দিয়েও পকোড়া বানাতে পারো, বা ডুমো ডুমো করে আলু দিয়েও কারি বানাতে পারো। কিন্তু আমি আজকে এখানে পেঁয়াজের পকোড়া দিয়ে বানাবো, কারণ কি আমার এরকমই ভাল লাগে খেতে। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে অল্প করে ছাড়তে শুরু করবো। এই পকোড়াগুলো আবার বেশি মোটা করবে না, তাহলে ভেতরের মধ্যে জুসটা যাবে না। এই যে পুরো এরকম সাইজের করবে, তাহলে কি কারিটা বেশ ভালোভাবে ভেতরে ঢুকবে। আর এই দেখো পকোড়ার ওপর কি সুন্দর বাবলসও আসতে শুরু করে দিয়েছে। আর এই পকোড়াগুলো না বেশি ডুবো তেলেও ভাজলে ঠিক ভালো হবে না, একটু অল্প তেলে ভাজলে বেশি ভালো হবে। তো আমি পকোড়াগুলোকে পুরো পাল্টিয়ে দিয়েছি। এখন এখানে আমার সব পকোড়াগুলো বানানো হয়ে গেছে, তার মধ্যে বেশ কিছুটা খাওয়াও হয়ে গেছে। এবার আমি কারি পকোড়ার কারিটা বানিয়ে নেবো। সেম অয়েলে শুকনো লঙ্কা, মেথি, সামান্য আদা বাটা, সামান্য জিরে, সামান্য জোয়ান, সামান্য হিং, কারি পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যেই দই আর বেসনের যেই ঘোলটা বানিয়েছিলাম সেই ঘোলটা দিয়ে দেবো। তার সাথে সাথে এর মধ্যে হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না এটা ভালোভাবে উবালটা যেন চলে আসে আর এই পাতলা গ্রেভিটা একটুখানি ঠিক হয়ে যায়। আর যতক্ষণ না উবাল আসছে ততক্ষণ এইরকম ভাবে কনস্ট্যান্ট হিলাতে থাকতে হবে। এতে কি টেক্সচারটা ভীষণ ক্রিমি হবে। তো অলমোস্ট আমাদের ঘোলটা ঠিক হয়ে গেছে। আর এই দেখো টেক্সচারটা কত স্মুথ হয়ে গেছে, মানে কত ক্রিমি হয়ে গেছে। আর রংটাও ভীষণ খুলে উঠেছে। আর এই দেখো ভীষণ ভালোভাবে উবাল আসাও শুরু হয়ে গেছে। এই দেখো আর স্মেলটা তো জাস্ট দারুণ বেরিয়েছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটার মধ্যে একটু বেশ কিছুটাই জল যাবে, কারণ কি এটা খুবই পাতলা কনসিস্টেন্সিতে রেডি হবে। আর পকোড়া ঢাললে এমনিতেই ঠিক হয়ে যাবে। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এর মধ্যে টোটাল এতটাই অ্যামাউন্টে জল যাবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে এর মধ্যে আবার স্বাদ মতো নুনও দিয়ে দেবো, তাতে কি নুনটা পুরো ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়।
এবার আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো, দিয়ে লিডটা লাগিয়ে দেবো। এটা খুবই হালকা আছে কুক হবে। আর কারিটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দেবো। আর এই পুরো কারিটাকে হালকা আছে ফোটাতে হবে, না তো নাহলে বেসনের স্মেলটা আসবে, যেটা খেতে খুবই বাজে লাগবে। তো এখন আমি সব পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। পকোড়াগুলোকে দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। পকোড়াগুলোকে ভালো করে মেশানোর পর এবার আমি এটাকে হাই ফ্লেমে ভালোভাবে কুক করে নেব। যতক্ষণ না গ্রেভিটা ভালো একটা স্মুথ টেক্সচারে এসে যায়, ক্রিমি টেক্সচারে এসে যায়, ততক্ষণ এটাকে ভালোভাবে কুক করে নেব হাই ফ্লেমে। তো আমার এখানে অলমোস্ট কারিটা রেডি হয়ে গেছে। এই দেখো পুরো এরকম ঠিক গ্রেভি রাখতে হবে। আর এখন আমি কারিটাকে একটু টেস্ট করে দেখবো যে কি আমি যে দইটা দিয়েছিলাম সেই দইটা টক হয়েছে কি না, কারণ কি এই রেসিপিটা একটু টক টকই ভাল লাগে। তো আমি যেমনটা ভেবেছিলাম একটুও টক হয়নি, এই জন্য আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দেবো। যদি তোমাদের দইটা যদি ভীষণ টক হয় তাহলে তোমরা এই লেবুর রসটাকে স্কিপ করতে পারো। আর লেবুর রস দিয়ে 2 থেকে 3 মিনিট আরো কুক করে নেবো, তাহলে আমাদের কারি পুরো রেডি হয়ে যাবে। তো এখানে আমাদের কারি পকোড়া পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফাইনাল তড়কাটা দেব। তো তড়কা দেওয়ার জন্য এখানে আমার সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু হিং দিয়ে দেবো। হিং দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। তো পুরোপুরি আমাদের এখন কারি চাওয়াল রেডি হয়ে গেছে।